আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কলার কিভাবে তৈরি করবেন। আমরা অনেকেই কলার তৈরি করতে পারি না, অনেকে আয়রন করার জন্য কলার তৈরি করতে পারতেছি না। আয়রন ছাড়া কলারটা তৈরি করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া, সেটাই দেখাবো। সেটার জন্য আপনারা প্রথমে কলার যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ কেটে নেবেন। তারপরে এইভাবে একটা কাপড় নিয়ে কাপড়ে বসিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এটাকে এভাবে সেলাই করে দেবেন। এটা আয়রন করা ছাড়া আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। অনেকে এর বাসায় কাজ করেন কিন্তু আয়রন নেই, কীভাবে করবেন তাদের জন্য এই ভিডিওটা। এটা সেলাই করার পর আমরা এটাকে এভাবে একটা ভাঁজ করে নিব। তো আমি যেভাবে ভাঁজ করতেছি আপনারা সেমভাবে ভাঁজ করে নেবেন। তো আমি যেভাবে ভাঁজ করে নিচ্ছি আপনারা সেমভাবে ভাঁজ করে নেবেন। ভিডিও একটু লং হবে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা স্কিপ করলাম না, পুরোটাই দেখাচ্ছি। তো এইভাবে প্রথমে একবারে কাঁচা বরাবর আপনারা ব্যাগস্টিক দিয়ে একটা সেলাই করে নেবেন এই সাইড। তো এক সাইড এভাবে সেলাই করে নেওয়ার পর আপনারা দ্বিতীয় সাইডটাও সেমভাবে সেলাই করে নেবেন, আমি যেভাবে সেলাই করে নিচ্ছি। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। তো আমরা এটাও সেমভাবে সেলাই করে দিচ্ছি। তো সেলাই করে দেওয়ার পর আমরা বাড়তি যে কাপড়টা আছে বাড়তি কাপড়টা কেটে নিব। তো আমি কেটে নিচ্ছি, আপনারাও সেমভাবে বাড়তি কাপড়টা কেটে নেবেন। তারপর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ যে বাড়তি কাপড় রাখছি ওইটা সমান করে এই বাড়তি কাপড়টা আমরা কেটে নেব। কাটার পর এটাকে যেভাবে ভাঁজ করে উল্টিয়ে নিব আমরা। আমি যেভাবে উল্টিয়ে নিচ্ছি আপনারাও সেমভাবে উল্টিয়ে নেবেন কাপড়টাকে। তো উল্টানোর পর এটাকে এই যে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখছি কাপড় যেটা, ওইটাকে আমরা এইভাবে সমান করে ধরে সেলাই করে দিব। তো আমি এটাকে সেলাই করে দিচ্ছি, আপনারাও সেমভাবে সেলাই করে দিবেন। এই যে দেখেন, এই যে বাড়তি যে পার্ট আছে নিচের পার্টটা অবশ্যই টান রাখবেন আপনারা। তো আমি এটাকে টান রেখে এটাকে সমান করে সেলাই করে দিচ্ছি। আমি আবার বলছি, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এটার পরে আমরা এটাকে কাটিং করে দেব। তো এই বাড়তি কাপড়টা কেটে ফেলবো। হয়তোবা অনেকের কাছে প্রথমে মনে হতে পারে এটা অনেক কঠিন, কিন্তু না, এটা অনেক সহজ। আপনারা 2-1বার চেষ্টা করার পর এটা একবারে সহজেই তৈরি করতে পারবেন। তারপর এটাকে সমান করে মাছ পয়েন্টে একটা দাগ দিয়ে নিব। তো এটা আমি চক দিয়ে দাগ নিয়ে নিলাম মাছ পয়েন্টটা মিলিয়ে জন্য। তারপরে এই কলারটাকে সেমভাবে এইভাবে সমান করে একবার এখান থেকে সমান করে এটার মাছ পয়েন্টে একটা কাটমার দিয়ে দিবেন। তো আমি এখানে কাটমার দিয়ে দিচ্ছি। কাটমার দেওয়ার পর এখন আমরা কলারটাকে এইভাবে ভাঁজ করব। এটা উল্টো বাহু পিঠে উল্টো পাটে নিয়ে এটা কলার উপর বসিয়ে দেখেন যেভাবে আমি করতেছি আপনারা সেমভাবে করবেন। এভাবে বসিয়ে মাছ পয়েন্ট ধরে একটা এটাকে সমান করে নেব। এই যে একবার এইভাবে ধরে সমান করে নেবেন। তো সমান করার পর এখান থেকে এই যে এখানে আমরা এখানে সেলাই করে দিব। তো আমি এটা সেলাই করে দিচ্ছি, আপনারা সেমভাবে সেলাই করে দিবেন। তো এখান থেকে আপনারা একবারে এই কাঁচা বরাবর যে সেলাই আছে এই সেলাই বরাবর সেলাই করে দিবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা একটু লং করে ফেললাম। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর তারপরে কাজ করার চেষ্টা করবেন। আপনারা পুরো ভিডিও না দেখে কাজ করার চেষ্টা করলে অবশ্যই ভুল হবে। আপনারা পুরোটা সেমভাবে সেলাই দিয়ে দেবেন। তো আমি যেভাবে সেলাই দিলাম, তো এখানে ব্যাগস্টিক দিয়ে দিলাম। তো দেওয়ার পর এই সহজ এর চেয়ে আর সহজ নিয়ম কলার লাগানো নেই। আপনারা এইটা খুব সহজেই লাগাতে পারবেন। অনেকের কাছে হয়তো বা মনে হতে পারে এটা কঠিন। তো এটাকে আমরা ভাও পিঠেও সেলাই দিতে পারি, উল্টা পিঠেও সেলাই দিতে পারি। আমরা যেহেতু নতুন যারা আছেন তাদের জন্য উল্টো পাটে ধরে এই যে বাড়তি যে পাটটা রাখছি ওইটাকে আমরা সেলাই করে আটকিয়ে দেব। তো আমি এটাকে সেমভাবে আটকিয়ে দিচ্ছি। তো আমারটা দেখেন, এই যে আটকানো কমপ্লিট, সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখেন খুব সহজেই তৈরি করে ফেললাম কোয়েন কলার।